বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অনুশীলনী 2.1-এর 7 নং প্রশ্নের গ নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে। গত দুই পর্বে আমরা ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। যদি ভিডিওটি দেখে থাকো আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর উপরে ডান পাশের কর্নারে আই বাটনে ক্লিক করে প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে নিও। তো চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নের সমাধান করি। তাহলে গ নাম্বারে কি আছে দেখো, দুটি ক্রমজোড় দেওয়া আছে, এখান থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে কি সমাধান আমরা যদি করি তাহলে কি এখানে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা দেখতে পাচ্ছি কি যে 6x - y = 1, আবার 13 = 3x + 2y। তাহলে আমরা সেটা লিখবো। তাহলে আমরা লিখবো এখানে যে ক্রমজোড়ের নিয়মানুসারে আমরা কি লিখতে পারি যে 6x - y = 1। এটা হলো 1 নং সমীকরণ। আরেকটা লিখতে পারি কি যে 13 = 2x - y, অর্থাৎ এটাকে আমরা উল্টে লিখলে কি লিখতে পারি 3x + 2y = 13। এটা আমাদের 2 নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা কি করব, x এবং y এর মান বাইর করব। তাহলে আমরা কি করতে পারি দেখো, এখানে আমরা 1 নং সমীকরণকে দেখো আমরা কি করি, তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা বা 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 6 দ্বারা বা 6 দ্বারা গুণ করে পাই। কি পাই দেখো, তাহলে 1 নং সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে 3 × 6 = 18x বা 18x - 3y = 3। আবার যদি 2 নং সমীকরণকে আমরা 6 দ্বারা পাই তাহলে কত হবে, 6 দ্বারা গুণ করে 3 × 6 = 18x মাইনাস না প্লাস, তাহলে 6 × 2 = 12y = 6 × 4 কত 78 আমরা পাইলাম। এখন আমরা এটা পাইলাম। এখন আমরা কি করব, এটাকে যোগ করব, বিয়োগ করব। দেখো এখন তাহলে আমরা গুণ করার পরে যা পাইলাম যে দুটো সমীকরণ, সেই দুটো সমীকরণ কি করব, বিয়োগ করব। তাহলে এখন বিয়োগ করে পাই, তাই বিয়োগ করলে নিচের চিহ্নগুলো কি হবে, পরিবর্তিত হবে। তাহলে 18x থেকে 18x গেলে কিছু থাকে না, তাহলে -3y আর -এর 12y, তাহলে কত হলো -এর 12 আর 3 15 বা 15y = এখানে -78 থেকে +3 যদি যায় তাহলে থাকে কত -75। তাহলে উভয়পক্ষে মাইনাস দ্বারা আমরা ভাগ করব। তাহলে বা দেখো কি হয় 15y = 75 বা y = কত 75/15। তাহলে কাটলে কত হয় 5। অতএব y = আমরা কত পেলাম 5। এই y এর মান আমরা কয় নঙ্গে বসাবো, যে কোনো একটা সমীকরণে বসাইতে পারো তোমরা। তাহলে y এর মান আমরা 1 নঙ্গে বসাই। তাহলে দেখো 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে যদি y এর মান বসাই তাহলে 6x - y এর বদলে কত বসাবো 5 = 1 বা 6x = 1 + 5, এই 5 এর পাশে গেলে কী হবে, প্লাস হবে, বা 6x = 6। তাহলে অতএব x = কত 1।
তাহলে আমরা x এর মান পেলাম কত 1 এবং y এর মান পেলাম কত 5। তাহলে আমরা লিখব কি নির্ণেয় মান, অথবা আমরা একটু লিখতে পারি যে নির্ণেয় মান। তাহলে আমাদের নির্ণেয় মান কি, নির্ণেয় মান x y ইজ ইকুয়াল টু আমরা লিখব কত 1 5। এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তীতে আপলোডকৃত নতুন নতুন ভিডিওগুলি তোমরা অতি সহজে পেতে পারো। ধন্যবাদ সবাইকে।